আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আবার আর একটা ভিডিও নিয়ে। সেটা হলো আজকে কথা বলবো জিও ব্যাগ নিয়ে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার জিও ব্যাগ আসছে। তো পেছনের সব থেকে বড়টা হলো 15 গ্যালন, তারপরে অ্যাশ কালার একটা 10 গ্যালন, তার সামনে দুইটা হচ্ছে 5 গ্যালন করে, আর ছোটোগুলো হচ্ছে 3 গ্যালন করে। তো বেসিক্যালি হচ্ছে আমি জিও ব্যাগকে ছাদ বাগানে প্রেফার করি। তার কারণ হলো জিও ব্যাগ ব্যবহার করলে আপনারা টপের যে অনেক সময় টপ ভেঙে যায়, বা আপনার হলে টপ অনেক সময় পুরনো হয়ে গেলে পচে যায় প্লাস্টিকের, বা বেশি রোদের টেম্পারেচারে আপনার হচ্ছে নষ্ট হয়ে যায়। বাট জিও ব্যাগে 5 থেকে 7 বছর অনায়াসে আপনি কিচ্ছু হবে না। আপনার জিও ব্যাগ ব্যবহার করলে ওই টেনশনটা আপনার থাকবে না যেটাতে নষ্ট হয়ে যাওয়ার। তবে জিও ব্যাগের যেমন সুবিধা আছে, তারপরে অসুবিধাটা হলো সব থেকে বেশি। সেটা হলো যে এর নিচের দিকে তলায় আপনার হচ্ছে সবসময় স্যাঁতসেঁতে থাকে। তো আপনারা চেষ্টা করবেন যে ছাদ বাগান যখন করবেন তখন অবশ্যই নিচে কিছু একটা দিয়ে দিতে, যেন স্যাঁতসেঁতে ভাবটা না থাকে। আপনি চাইলে হ্যাঙ্গার ইউজ করতে পারেন, লোহার হ্যাঙ্গার, বা হচ্ছে ইট ইউজ করতে পারেন, ককশিট দিতে পারেন, যেন হচ্ছে স্যাঁতসেঁতে ভাব না হয়। স্যাঁতসেঁতে ভাব হলে সব সময় ছাদে স্যাঁতসেঁতে হয়ে থাকলে ছাদ রসে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর জিও ব্যাগে আপনি মোটামুটি সব গাছই সবগুলো গাছই আপনি হচ্ছে ইয়ে করতে পারবেন, এটাতে কোনো সমস্যা হবে না। সমস্যা জিও ব্যাগের একটাই, যে আপনি যখন ছাদ বাগান করবেন তখন ছাদে একটা রসার সম্ভাবনা থাকে। আর কোনো প্রবলেম এটাতে নেই। এটাতে হচ্ছে ফ্রেন্ডলি, ইকো ফ্রেন্ডলি আর কি যাকে বলে। তো আমি আসলে বড় বড়গুলো আনছি হলো, একটা হচ্ছে বেদানা গাছ লাগাবো, আর একটাতে হচ্ছে পেঁপে গাছ লাগাবো। আর মিডিয়াম সাইজে যেটা 5 গ্যালন, সেগুলোতে মোটামুটি অন্যান্য আদার্স গাছগুলো লাগাবো। আর ছোটোগুলোতে সাধারণত টমেটো গাছ, মরিচ গাছ, এই জাতীয় গাছগুলো লাগাবো। তো আসলে জিও ব্যাগ আমার কাছে খুব ভালো লাগছে বিষয়টা, যার দরুন আমি বাগানে এই ব্যাগগুলো ব্যবহার করি। তো আপনারা চাইলে এই ব্যাগগুলো আপনি লোকালি ম্যানেজ করতে পারেন, আবার অনলাইনেও আছে, অনলাইনেও আপনি বিভিন্ন জায়গা থেকে নিতে পারেন। অনেকেই এখন জিও ব্যাগের মানে অনলাইনে ফেসবুকে তারপরে জিও ব্যাগের অ্যাড দেয়, এবং তাদের সাথে কমিউনিকেশন করে আপনি নিতে পারেন। আর অনলাইনে দারাজেও আপনি পাবেন। এটা ভ্যারাইটিস রকম পাওয়া যায়, যেমন 600 জিএসএম, 500 জিএসএম, 400, 300, আপনি যেরকম প্রেফার করবেন আপনি সেরকম নেবেন। তো সাধারণত আমি হচ্ছে 400 এবং 600টা ব্যবহার করেছি। তো কালোগুলো হচ্ছে 400, আর অ্যাশটা হলো 600। তো এই যে ব্যাগের ব্যবহার আপনারা চাইলেই করতে পারেন। দারাজে খুব ভালোভাবে আপনি নিতে পারবেন। তো এই জিও ব্যাগের মোটামুটি এটা হলো 3 গ্যালন, ঠিক আছে, মোটামুটি ভালো ভালো মানের ভালো জিও ব্যাগ। অনেকটাতে আবার এখানে পলিথিন ইউজ করছে, তো আমি সেটাকে প্রেফার করি না, কারণ পলিথিন ইউজ করলে আপনার মাটিতে ময়েশ্চার সবসময়ই থাকবে, আপনি বুঝতে পারবেন না যে মাটিতে আসলে পানির প্রয়োজন আছে কি না। তো আপনি যখন পানি দিবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় আপনার সাইড দিয়ে পানি গড়ায় চলে যাবে, তার মানে এটাতে বোঝা যাবে এটাতে আপনার হচ্ছে 3 গ্যালন লেখা আছে। তো সমস্যা একটাই, যে নিচে যদি আপনি ছাদের ব্যবস্থা করতে পারেন যেন স্যাঁতসেঁতে না হয়, এরকম কোনো কিছু ব্যবস্থা করলে আপনার কোনো সমস্যা হবে না। এটা 5 গ্যালনের, দেখতে পাচ্ছেন, মোটামুটি ভালোই, খারাপ না। আর যেটা হচ্ছে 15 গ্যালনের, এটা অনেক বড়, যথেষ্ট বড়। আর এটা হলো 10 গ্যালনের।
এটা সিরাজটেকের, আর ওটা হচ্ছে নামটা মনে নাই আমার। তো জিওভাগে গাছ লাগাবেন অবশ্যই, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সাবস্ক্রাইব করে রাখলে আমরা ভিডিও বানাতে উৎসাহী হব এবং সবসময় আপনাদের আমি আমার যে ছাদ বাগানের কার্যক্রমগুলো যখন করি, যাই করি, সবগুলো অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। তো আশা করি আমি আমার বাগান সুন্দর করে আরও সুন্দর করে গুছিয়ে উঠতে পারবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।